এটা আরও কয়েক বছর আগের কথা। তখন আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস পরীক্ষা শেষে প্রায় 12 দিনের মতো ছুটি পেয়েছিলাম। ভেবেছিলাম বাসায় বসে কী করব, এই 12টা দিন নানির বাড়িতে কাটিয়ে আসি। তাই সিদ্ধান্ত নিলাম নানির বাড়িতে বেড়াতে যাব। আসলে আমাদের বাড়িতে আমার সমবয়সী কেউই তেমন একটা ছিল না। নানির বাড়িতে আমার অনেক মামাতো ভাই বোন ছিল, তো ওদের সাথে খেলা করতে আমার খুব বেশি ভালো লাগতো। তাই ভেবেছিলাম এবার নানির বাড়িতেই যাব, এই 12টা দিন সেখানে কাটিয়ে আসব। হয়তো 10টা দিন কাটাবো, আর 2টা দিন বাড়িতে না হয় থাকবো। এদিক ওদিক করতে আর 2টা দিন কেটেই যাবে। আমাদের বাড়ি থেকে নানির বাড়ি আবার বেশি একটা দূরেও ছিল না, তাই ভেবেছিলাম নানির বাড়িতে এবার আমি যাবই। যে কথা সেই কাজ, নানির বাড়িতে আমি স্কুল দুপুরে ছুটি হতে না হতেই বিকালে নানির বাড়িতে চলে আসলাম। আর যেহেতু আমাদের নানির বাড়িটা কাছে ছিল, আমি একা একা কখনো যাওয়া আসা করতাম না। আমার আব্বু আম্মুর সাথে সবসময় যাওয়া আসা করতাম। তবে আজকে আমার আব্বু একটু ব্যস্ত ছিল, তাই আমাদের বাজার থেকে গাড়িতে উঠিয়ে দিয়েছে। ওখান থেকে আমি অটোতে করেই আমার নানির বাড়িতে চলে এসেছি। বেশি একটা সময় লাগে না, তবে আমি আগে কখনোই একা আসিনি, প্রথমবার আমি একা আসলাম। এসে তো আমি খুব বেশি খুশি, এবং আমার মামা মামি মামাতো ভাই বোনরাও খুব খুশি। আমার নানু নানা সবাই আছেন, আলহামদুলিল্লাহ সবাই খুব বেশি খুশি হয়েছিল আমি এসেছি। এবং নানু বলতেছিল যে কেন মাকে নিয়ে আসলাম না। আমি বললাম মাকে আমি আসতে বলেছিলাম, কিন্তু সে কোনোভাবেই আসবে না। তাই আমি আর দেরি না করে আমি একা একাই চলে আসলাম। বললো ঠিক আছে, তোর মা আসেনি, সমস্যা নেই, তুই এসেছিস, এটাতে আমরা অনেক বেশি খুশি হয়েছি। আমাদের খুব ভালো সময় কাটছিল। রাত্রে সবাই খাওয়া দাওয়া করলাম, সবাই শুয়ে পড়লাম, খুব ভালো সময় কাটতেছিল। তারপরের দিন সবাই আসলে এই সময়টা সবারই স্কুল বন্ধ ছিল, তো তাই ভাবতেছিলাম আমরা সবাই আড্ডা দিয়ে খুব মজা করে এই সময়গুলো কাটাবো। কারণ হয় কি, একটা সময় চলে যায়, সময় থাকে, কিন্তু এই কাটানোর মুহূর্তের কথা খুব মনে পড়ে। আমরা সব ভাই বোনেরা মিলে সিদ্ধান্ত নিলাম পরের দিন বিকেলে আমরা সবাই মিলে মেলাতে ঘুরতে যাব। ওখানে একটা মেলা হচ্ছিল, বছর শেষ একটা মেলা হচ্ছিল, সবাই ভাবলাম সবাই মিলে মেলাতে ঘুরতে যাব। যেই কথা সেই কাজ, পরের দিন বিকেলবেলা একটু বেলা ডুবলে আমরা সবাই মিলে মেলাতে ঘুরতে গেলাম। মেলাতে ঘুরতে যাওয়ার পর খেয়াল করলাম একটা ছেলে আমার দিকে খুব খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে, খুব আর চোখে তাকাচ্ছে। ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগেনি, তবে আমি ব্যাপারটা বেশি একটা পাত্তাও দেইনি। আমরা অন্যদিকে ঘুরে চলে গেলাম, এবং আমি ব্যাপারটা কাউকে বলিনি যে এরকমটা হচ্ছে, আমি কাউকে বুঝতে দিইনি। ব্যাপারটা আমি নিজেই হ্যান্ডেল করে নিয়েছিলাম। কিন্তু আমরা যেদিকে যাচ্ছিলাম ছেলেটা আমাদের পিছ যাচ্ছিল, আমি তাকে খেয়াল করেছি। আমরা যেদিকে যাচ্ছি সে আমাদের পেছন পেছন যাচ্ছে, আমাদেরকে ফলো করতেছে। ব্যাপারটা আমার কাছে খুব এবার একটু বেশি মনে হলো। তখন আমার এক বড় ভাইয়া ছিল, মানে আমার মামাতো ভাই হয় সে। আমি তাকে বললাম যে ভাইয়া দেখো, ওই ছেলেটা আমাকে অনেকক্ষণ ধরে ফলো করতেছে এবং খুব খারাপ দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে। তখন ভাইয়া তার কাছে গিয়ে বলল, কি হয়েছে ভাই, আপনি আমার বোনের দিকে এভাবে কেন তাকাচ্ছেন, এখানে কেন এভাবে এটা করতেছেন? তখন বলল যে না, আমি এমনি আপনার বোন হয়, এমনি আমি ওকে দেখতেছিলাম। তার আগে এই ছেলেটাকে আমি কখনোই চিনি না, আমি কখনোই তাকে দেখিনি, আমি জানিও না সে কে। তারপর ওইভাবে ওই দিনটা মিটে গেল। তারপর আমরা সবাই বাড়িতে চলে আসলাম। আসার পরে আবার আমার নানুর বাড়ির চারদিকে ওই ছেলেটাকে আমি দেখি, সবসময় ঘুরঘুর করে, ঘুরে বেড়ায়। একদিন আমি নিজেই জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কেন ঘুরঘুর করেন, এখানে ঘুরেন কেন, আপনি কী চান, আমাকে বলেন আপনি কী চান? তখন বলল, আমি না তোমাকে পছন্দ করি, তোমাকে আমি বিয়ে করতে চাই। আমি বললাম, আপনার কি মাথা খারাপ? আমি এত ছোট একটা মানুষ, মাত্র ক্লাস 9-এ পড়ি, আপনি কিসের ভালোবাসার কথা বলতেছেন আর কিসের বিয়ের কথা বলতেছেন? এগুলো তো আমি চিন্তাও করি না, এগুলো আমি ভাবিও না। আমি কিন্তু এবার আমার মা বাবা বা আমার নানুকে জানাবো। আপনি কিন্তু সাবধান হয়ে যান, পরের পার্টের জন্য অপেক্ষা।